নমস্কার, আমি বিপর্ণা রান্নাঘরে তোমাদের আবার স্বাগতম। আমি আজকে একটা বেশ ভালোই রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে সর্ষে ইলিশ। তো এই বর্ষার মরশুমে ইলিশ মাছ খাইনি এমন বাঙালি খুব কমই আছে। তো আজকের ইলিশ রান্না করব আমি সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে। দেখিয়ে দিই সর্ষের পরিমাণটা। এইটুকু সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা বাস। আর মাছ কেটে নুন হলুদ মাখিয়ে আমি এখানে রেখেছি। দেখো বেশ বড়, এটা প্রায় 2 কিলো ওজন মাছটার। তাই কিছুটা এখানে নিয়েছি আমি, যার প্রত্যেকটার মধ্যে তোমরা দেখতে পাবে ডিম রয়েছে, দেখেছো? তা আমি এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এটা আমি আজকে সর্ষে দিয়ে করব। কিভাবে করব তাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আমার মুখে দরকারই হবে না, আমি করবো না করতে। দেখো ইলিশ মাছগুলো একটু একটু ভাজা ভাজা হচ্ছে, আমি এই অবস্থাতেই তুলে নেব, খুব বেশি ভাজবো না। কারণ ইলিশ মাছ বেশি ভাজলে আমার মনে হয় স্বাদটা কমে যায়। দেখো কেবল একটু লাল লাল ধরেছে, আমি এই অবস্থাতেই তুলে নিলাম। দেখো আমরা মাছগুলোকে আস্তে আস্তে এখানে ভাজছি। আর যে উপকরণে মাছটা তৈরি করব, মানে সর্ষে, কালো সর্ষে এবং কাঁচা লঙ্কা, এই কালো সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে আমি আস্তে আস্তে বেটে নেব। এবার বাটছি কিভাবে দেখো, আমি এটা শিলপাটাতেই বাটছি, মিক্সিতে দিচ্ছি না। এই কাঁচা লঙ্কা আর কালো সর্ষেটা কিভাবে বেটে নেব। দেখো মাছগুলোকে আমি একটা বাটিতে ভেজে তুলে রেখেছি। এবার এই যে মাছ ভাজার তেলটা রয়েছে, এই তেলের ওপরে দেখো আমি পরিমাণ মতো এই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, এর মধ্যে এবার পরিমাণ মতো জল দেব। জল দিলাম, এর মধ্যে এবার পরিমাণ মতো হলুদ দেব। এই যে হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ঘুলিয়ে আমি এই তেলটার ওপরে, এখন কিন্তু আমি গ্যাসটা অফ রেখেছি, তেলটার মধ্যে দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে এটাকে ধুয়ে নেব, দিয়ে দিলাম। এরপর আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। এবার এটা যখন একটু ফুটে উঠবে, তখন আমরা মাছগুলোকে একে একে এর মধ্যে ছেড়ে দেব। ইলিশ মাছ রান্না করার সময় এটা আমি করি, তোমরা কে কী করো জানি না। মাছটা যখন আমি সর্ষের তেলে ভাজি, তখন মাছ ভাজার পরে খানিকটা তেল দেখো আমি এখানে তুলে রেখেছি, কারণ এটা গরম ভাতের সাথে অল্প পরিমাণ নুন নিয়ে খেতে অপূর্ব ভালো লাগে। তাই এটা খানিকটা তুলে রেখেছি, বাড়ির সবাই খাবে আজকে এটা। আর এই দেখো এটা ফুটতে শুরু করেছে।
এটা ফুটতে শুরু করেছে, একে একে আমি এবার মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এই যে ইলিশ মাছ ভাজা, অপূর্ব গন্ধটা, অপূর্ব। আশা করি খেতেও খুব সুন্দর হবে। তোমরা পরিমাণ মতন জল পরে যদি দরকার হয় দিতে পারো। দেখো আমার মাথাটা, মাছের মাথাটা আমার ডুবছে না। যাই হোক, বেশি জল দিলেও আবার ইলিশ ভাপাটা সেরকমভাবে ভালো হয় না। আমি চেষ্টা করব এর মধ্যেই তৈরি করার। এবার এর মধ্যে আমি, এই যে ফুটে উঠলো, এবার পরিমাণ মতো নুনটা, আগে মাছে নুন হলুদ মাখানো রয়েছে তাই আমি একটু কম করেই দিলাম, পরে লাগলে আমরা অ্যাড করে নেব। নুনটাকে এর মধ্যে ছিটিয়ে দিলাম। নুন সবসময় তোমরা, এটা একটা ছোট্ট টিপস, নুন সবসময় তোমরা এক জায়গায় দেবে না, একটু ছড়িয়ে পুরোটা ঘুরিয়ে দিলে কি হয়, নুনটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে। এটা তোমাদের আজকের টিপস। এবার এই যে ফুটে উঠেছে মাছটা, আস্তে আস্তে ভাপে হবে, আস্তে আস্তে সেদ্ধ হবে। আমি দেখো ঢাকনা দিয়ে দিয়ে সিম করে দিলাম। এবার এটা আস্তে আস্তে হতে থাকে। দেখো মাছটার ঢাকনাটা আমি এবার খুলবো। মাছটা হয়ে গেছে, এই দেখো মাছটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। এই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। মাছটা এবার বাটিতে আমি ঢেলে নেব একে একে, খুব সাবধানে, মাছগুলো যাতে ভেঙে না যায়। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আশা করি খেতে খুব সুন্দরই হবে। এই দেখো একে একে মাছগুলোকে আমি আগে তুলে নিচ্ছি যাতে ভেঙে না যায়, পরে ঝোলটাকে ওপর দিয়ে ঢেলে দেব। তোমরাও যখন মাছটা রান্না করবে ঠিক এভাবে আগে তুলে নেবে, তাহলে দেখবে অনেক সময় মাছ ভেঙে যাওয়ার যে সম্ভাবনাটা থাকে সেটা আর থাকছে না। মাছগুলোই ডিম রয়েছে। এবার ঝোলটা উপর দিয়ে আমি এভাবে প্রত্যেকটা মাছের গা দিয়ে বেয়ে দেবো। ব্যাস, আমার ইলিশ মাছ রান্না কমপ্লিট। দেখো বন্ধুরা, আমার ইলিশ মাছ সর্ষে আমি এভাবেই করি, খুব অল্প মশলা দিয়ে হালকা করে। এবার তোমরা এভাবে একদিন রান্না করে খেয়ে আমায় অবশ্যই জানিও যে ইলিশ মাছ রান্নাটা আমার কেমন হলো বা তোমাদেরই বা কেমন লাগলো।